আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমানে খুব আলোচিত একটি খবর, যেটি রাসেল ভাইপার নিয়ে। তো রাসেল ভাইপার সাপ কতটা ভয়ানক আপনার আমার মানব জীবনের জন্য। আসলে এই সাপটি সামনে পেলে আপনি কি করবেন? মারবেন, ধরবেন, কাটবেন নাকি ছেড়ে দিবেন? তো সে বিষয় নিয়ে কথা বলবো। আসলে সাপ পৃথিবীতে প্রায় 2500 থেকে 3000 প্রজাতির সাপ আছে। এর মধ্যে কিন্তু সবগুলো সাপই বিষধর না। এর ভিতরে 500 সাপ আছে বিষধর, আর সবগুলো হলো নন বিষধর। তো যাই হোক, বাংলাদেশে হাজার প্রজাতির সাপ আছে, এর মধ্যে মাত্র 20 প্রজাতির সাপ হলো বিষধর সাপ। তো যাই হোক, আজকে কথা বলবো এই রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে। আসলে এই সাপটি ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে এই সাপটি 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের মধ্যেই বিষ প্রয়োগ করে ফেলতে পারে যে কোনো আক্রমণকারীর উপরে। এই সাপের বিষে থাকে হেমাটক্সিক অ্যাসিড, যা রক্তে মিশে নানা জটিলতা সৃষ্টি করে, ফুসফুস ও কিডনি নষ্ট করে। কামড়ের জায়গায় 5 মিনিটের মধ্যে ফুলে যায় এবং 25 দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে। এ সাপ কামড় দিলে 90 থেকে 100 মিনিটের মধ্যে ইঞ্জেকশন দিতে হবে, তাছাড়া রোগীকে বাঁচানো বড় কঠিন হয়ে যায়। এটি ওয়েবসাইট সিরিজ থেকে সংগ্রহ করা। তো যাই হোক, এটির সত্যায়িত আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই কতটা ভয়ঙ্কর হলে বা কতটা বিষের পাওয়ার হলে আসলে এরকমটা হতে পারে যে রোগীকে বাঁচানোই করে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই রাসেল ভাইপার সাপের কামড়ের বিষের কোনো অ্যান্টিভেনম নেই। এখন কথা হচ্ছে যে আপনার অন্যান্য সাপ কামড় দিলে কিন্তু সেটির চিকিৎসা আপনি পাচ্ছেন খুব সহজেই। তো এটির অ্যান্টিভেনম ওরকম ভাবে নেই, যার কারণে আরো জটিলতার সৃষ্টি হয়। তো এই সাপ থেকে অবশ্যই আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, এখন যে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে কি সাপ শুধুই মানব জাতির জন্য ক্ষতিকর বিষয় নাকি এর কোনো উপকারী দিকও আছে, আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি তুলে ধরবো। চলুন শুরু করি। সাপের বিষের উপকার উপকার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইড। এই পটাশিয়াম সায়ানাইডের বিদেশে পটাশিয়াম সায়ানাইডের বাণিজ্যিক উপাদানের জন্য সাপের বিষের ব্যবহার করা হয়, যা দিয়ে তৈরি হয় ক্যান্সার, বাত, আলসার সহ জীবন রক্ষাকারী রোগের বিভিন্ন অনেক ঔষধ। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে তাদের কাছে সাপের বিষের খুবই মূল্যবান। বিশেষ করে হার্টের ও স্ট্রোকের মতো রোগের ঔষধ তৈরি খুব কার্যকরী। এছাড়া সাপে কাটা ব্যক্তিকে ইনজেকশন দিতে এই বিষের প্রয়োজন হয়। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে সাপ কিভাবে কাজ করে, বা আসলে এটি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু সমস্ত সৃষ্টি করেছেন আমাদের উপকারে। আসলে আমরা ব্যবহার জানি না এবং এটি কিভাবে প্রক্রিয়া করতে হবে সেটি আমাদের জানা নেই। খালি আমরা হাই হতাশ খাই যে সাপ ধরো মারো কাটো, যে আসলে কত বড় একটি উপকার করে। তাছাড়াও আমাদের আরেকটি বিশেষ উপকার করে, সেটি হচ্ছে যে সাপ ছোট ছোট ইঁদুর খেয়ে থাকে এবং অন্যান্য পতঙ্গ খেয়ে থাকে, যা আমাদের অনেক ক্ষতিকর প্রাণী। যেমন ইঁদুর প্রতি বছর বাংলাদেশে কিন্তু অনেক ক্ষতি করে থাকে, সেগুলো কিন্তু সাপ খেয়ে ফেলে। তো এখন কথা হচ্ছে যে সাপ আমাদের উপর আক্রমণ করার কারণ কি? এই আক্রমণ কিন্তু আমাদের কারণে করেছে। কিভাবে করেছে? যে আমরা বিনা প্রয়োজনে বনগুলো উজাড় করে কেটে ফেলছি, যেখানে তাদের থাকার জায়গা ছিল সুন্দর, কিন্তু আমরা সেই সুন্দর জায়গাটুকুই আমরা কেটে মেটে আমাদের নিজেদের জন্য ব্যবহার করছি অকারণে। তার কারণে কিন্তু সাপগুলো
সেই বসত বাড়িতে ঢুকে পড়তেছে। বিশেষ করে এই সময় বন্যার সময় এই ভারত থেকে যে পানি আসে সেখান থেকে কিন্তু আমাদের এগুলো আসে, সাপগুলো বেশি বেশি আসে। তো যাই হোক, যে কথাটি বলবো যে আসলে এটিকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারতাম, এটি কিন্তু আমাদের একটি উপকার বয়ে নিয়ে আসতো। কিন্তু এখন আমরা সেটি ব্যবহার জানি না, সেটি প্রক্রিয়াজাত করতে জানি না, যার কারণে এটি আমাদের একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেহেতু আমি বলবো যে এই সাপ আপনার সামনে পড়লে যদি কোনো বিপদ মনে না হয় তো সেটিকে আপনি ছেড়ে দিবেন বন জঙ্গলে। আর যদি একান্তই মেরেই ফেলতে হয় তো সেটি আপনি মারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই চন্দ্র বেড়া বা রাসেল ভাইপানের সামনে নতুন ভিডিও আসবে, সে পর্যন্ত ভালো থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।